আজকে আমরা চলে যাচ্ছি একটি বিয়ে বাড়িতে। বিয়ে মানেই হচ্ছে বন্ধন, যেখানে দুটি মন মিলে এক হয়ে যায়। তো সেখানে আমরা যাচ্ছি। জন্ম মৃত্যু বিবাহ এগুলো সব আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা ভালো জানেন। আর বিয়েতে সবাই নতুন নতুন কাপড় পরে আসে। আমার কাপড়গুলো ময়লা ছিল, এই জন্য আমাকে বললো দোকান থেকে হুইল পাউডার এবং সাবান নিয়ে আসার জন্য, যেন কাপড়গুলো সে ধুয়ে দেয়। এবং দোকান থেকে গেলাম, গিয়ে সেখান থেকে সাবান এবং হুইল পাউডার নিয়ে বাসায় চলে আসলাম এবং বাসায় তাকে সেগুলো দিয়ে দিলাম। আরেকটা ঘটনা ঘটছে যে আমি আপনাদেরকে বলছি। দোকানে যাওয়ার পথে আমার কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল এবং তাদের সাথে আমি বসে চা খাইলাম। আর আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি খুবই কৃতজ্ঞ। আর আপনারা আমার এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন যে আপনারা আমাকে অনেক উঁচা একটা স্থানে আইনা পৌঁছাই দিয়েছেন। তো তাদের সাথে মিলে আমি চা খেলাম এবং অবশেষে একটা স্পিরিট দিল এবং আমি বললাম হ্যাঁ স্পিরিট দেন, ঠান্ডা একটা স্পিরিট দেন। এবং আমি সেখান থেকে স্পিরিট খেলাম এবং সবার সাথে আড্ডা দিলাম। আর রাস্তাঘাটে আপনাদের সাথে দেখা হয় তা আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি খুব বেশি এনজয় করি আপনাদের সাথে। আপনার সবসময় ভালোবাসা দিয়ে যাবেন। তো ইতিমধ্যে আমার কাপড়গুলো শুকাই গেছে এবং সেগুলো পরে আমরা ঘর থেকে বের হয়ে গেলাম। আর সে সবসময় আমাকে প্যারা দিতে থাকে যে কেন আমি নখ কাটি না, কেন আমি মোজ কাটি না। তো আমি তাকে বললাম যে দেখো, যেদিন আমি তোমাকে ভালোবাসতে পারবো সেদিন আমি তোমার কথা শুনবো এবং শুনে আমার নিজেকে আমি পরিবর্তন করব। সে সবসময় এরকম করে, কিন্তু আমাকে কখনো জোর করে না। তো আমরা সেখান থেকে চলে গেলাম আর অটোতে উঠে গেলাম। উঠে আমরা একটা সিএনজি স্ট্যান্ডে চলে গেলাম, যেখান থেকে আমাদের আরো দূরে যেতে হবে। আর বাহিরে প্রচন্ড পরিমাণে রোদ ছিল, যার কারণে আসলে মাথা ঘুরাইতেছিল। আমিও অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। তো ভাবলাম ঠিক আছে সিএনজি একটু পরে ছাড়বে, আরো যাত্রীর জন্য অপেক্ষা করতেছিল। আমি ভাবলাম ঠিক আছে এই গরমের সময় তার জন্য একটা আইসক্রিম দিলে সে হয়তো খাবে এবং তার আইসক্রিম পছন্দের। আমি দোকানে চলে গেলাম, সেখান থেকে একটা চকবার আইসক্রিম নিয়ে আসলাম। নিয়ে এসে আমি তাকে দিলাম। আমি কখনো ভাবিনি যে আমার জীবনে কখনো ভালোবাসা আবার ফিরে আসবে, কারণ একজনকে ভালোবেসে আমি খুব বাজেভাবে ঠকে গেছি। তো আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনি আমাকে একটা ভালো জীবনের ব্যবস্থা করে দেন, যেন আমি তাকে ভালোবেসে আবার নতুন করে জীবন শুরু করতে পারি এবং আমি সবাইকে দেখিয়ে দিতে পারি যে আমার এতটা ভালোবাসা ছিল, সে মূল্যায়ন করতে পারিনি, কিন্তু আরেকজন মূল্যায়ন করতে পারছে এবং সে তার ভালোবাসা পাইছে। তো সিএনজি আমাদেরকে গন্তব্যস্থানে নামাই দিল এবং আমি ভাড়াটা দিয়ে সামনে আগানোর পথেই দেখতে পারলাম যে সামনে একটি দোকানে একজন ব্যক্তি বড়ই বিক্রি করছে। তো এরকম বড়ই দেখলে আসলে কার খেতে ইচ্ছা না করে। তো আমি কিছু বড়ই নিয়ে নিলাম। বললো যে বড়ই খাবে, রোদে বড়ইগুলো খুব সুন্দর দেখা যাইতেছিল। আমি সেগুলো নিলাম, নিয়ে আরেকটা গাড়িতে উঠে গেলাম। দীর্ঘ ঘন্টাখানেক যাত্রার পর আমরা পৌঁছায় গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বিয়ে বাড়িতে। আবারও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সুপরিচিত সাইট onesteptask.com, যেই সাইটটি সম্পূর্ণ ফ্রি, যেখানে আপনারা ছোট ছোট কাজ করে মাত্র $2 হলেই পেমেন্ট নিতে পারবেন বিকাশ, নগদ, রকেটে। কাজ করার জন্য আপনাদের ব্রাউজারে চলে যান, ওখানে গিয়ে সার্চ করুন onesteptask.com এবং সাইন আপ করে এখনই কাজ শুরু করুন। গ্রামীণ পরিবেশে গেটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপর আমাদেরকে নিয়ে আসলো রুমে, এখানে আমাদেরকে বসতে দিল। তার কিছুক্ষণ পরে আমাদেরকে খাবারের জন্য ডাকলো এবং গিয়ে আমরা টেবিলে বসে পড়লাম। তো বিয়ে বাড়ি মানেই তো খাওয়ান আর খাওয়ান, আপনারা তো জানেন। সেখানে আমি কিন্তু বসে পড়লাম খাওয়ার জন্য। প্রথমে আমাকে একটা সবজি দিল, সবজিটা এত মজা হয়েছে, খুব ভালো লাগলো, মন ভরে খাইলাম। তারপর আমাকে গোস্তের তরকারি দেওয়া হইলো, তারপরে আমাকে ডাল দিল এবং অবশেষে পায়েসটা দিল। গ্রামে কিন্তু পায়েস খুবই পরিচিত একটা খাবার, আর কে কে পায়েস পছন্দ করেন, আমার পায়েস খুব বেশি পছন্দ। তো আমি পায়েস পেট ভরে খেয়ে নিলাম। তো খাবার শেষ করে আমি আবার চলে গেলাম গেটের এইখানে। বিয়ে বাড়িতে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু টাকার জন্য জামাইকে আটকানো হয়, ফিতা বাঁধা হয়। তো আমি ফিতা বাঁধার এখানে চলে গেলাম, মনে মনে ভাবলাম যদি আমিও কিছু টাকা পাই, কিন্তু ভাগ্যবশত আমি কোনো টাকা পাইলাম না। তো এইভাবে সারা দিন মজা মাস্তি করলাম, বিয়েতে ছবি টবি তুললাম। তারপর আমাদের সন্ধ্যা হয়ে গেল, অবশ্যই আমাদের বাড়িতে যেতে হবে, আর গাড়ি পাওয়া যাবে না সন্ধ্যা হলে। তারপর কিন্তু আমরা সিএনজিতে উঠে বসলাম এবং আমরা আবার আমাদের বাসার দিকে চলে গেলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আই হোপ আপনারা এনজয় করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।